গল্প সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ঝড়ের রাতে যাচ্ছিলাম রাজস্থান বই আনতে ভূপেনদের বাড়ি। পড়ি নিচের ক্লাসে, বয়স 12 বছর। বই পড়ার বড্ড ঝোঁক, পাড়াগা জায়গা তেমন বই মেলে না। আমাদের ক্লাসের একটা ছেলে, নাম তার ভূপেন্দ্রনাথ চক্রবর্তী, বাড়ির নদীর ওপারের সুপুকুর ঘাট বাওর। একদিন বললে তার বাড়ি 2-3খানা বই আছে। নাম কি ভেবে বললে, একখানার নাম রাজস্থান। মোটা বই না সরু? মোটা, খুব মোটা। আর যাবি কোথায়? রাজস্থান। বইয়ের নাম আর শোনার আছে? বই নিবি তো? হ্যাঁ, দেবে যদি তার বাড়ি আমি যাই। কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরব কি করে? কেন? সেদিন আমাদের বাড়িতে থাকবে। এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেনদের বাড়ি, নদীর ওপারে। আমাদের স্কুল থেকে 5 মাইল পথ। সময়টা বোধ হয় পুজোর পর। দিন ছোট, নদী পার হতে না হতে বেলা গেল। সঙ্গে সঙ্গেই নামলো বৃষ্টি। মেঘ অনেকক্ষণ থেকে জমেছিল আকাশে। দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম। ছাতি আনিনি সঙ্গে। এটা বর্ষাকাল নয়, অবেলা চমৎকার রোদ ছিল। সন্ধ্যার সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনা দেখা যায়নি। আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম আম গাছের শাখাপত্র বৃষ্টির জল থেকে বাঁচতে পারবে না। বাড়িঘর আছে কি না দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি কিছু দূরে আমবাগানের ফাঁকে একটা পুরনো কোঠা বাড়ি, যেন বৃষ্টির মধ্যে আবছায়া দেখা যাচ্ছে। এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে, এবং সর্বাঙ্গ ভিজে জুবড়ি হয়ে হুড়মুড় করে বারান্দার দৌড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়লুম। বাড়ি কাদের, কে আছে না আছে সেখানে, এদিকে আমার কোনো লক্ষ্যই নেই। কে যেন একজন বারান্দায় ও কোণ থেকে রক্ষস্বরে বলে উঠল, কে হে? চমকে চেয়ে দেখি একজন বুড়ো মানুষ একটা মাদুরের ওপর ঝুঁকে বসে কি করছিল। মুখ ঈষৎ তুলে আমার দিকে চেয়ে প্রশ্ন করছে। অপ্রতিভের সুরে বললাম, আমি একজন স্কুলের ছেলে, সুখপুকুর যাব। সুখপুকুর যাবে তো এখানে কি? আগে বৃষ্টিটা এলো কি না? ওই আমতলায় দাঁড়িয়ে ভিজছিলাম। কোন আমতলায়? ও রাস্তার ধারের। ভালো আম, বড্ড ভালো আম ওর। কথা যেন আমি ছেলে মানুষ হলেও কানে কেমন একটু অসংলগ্ন ঠেকল। তবুও প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য বললাম, ও। বৃদ্ধ রাগতভাবে বলে উঠল, ও কি? ও মানে কি? ও। আমি অবাক, চুপ করে রইলাম। অন্যায় কথা বলে ফেলেছি নাকি? ও বলা উচিত হয়নি। তোমার নাম কি হে? আগে রামদুলাল বন্দ্যোপাধ্যায়। এ দুলাল, আদরের দুলাল। কোন ক্লাসে পড়ো? 6 ক্লাসে। 6 ক্লাসে? আগে হ্যাঁ, 6 ক্লাসে। কি আশ্চর্যের কাণ্ড! এই কথার পর বৃদ্ধের রাগী মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল। নয়তো আমি সত্যি ভাবছিলাম বৃষ্টি একটুখানি থামলে এখান থেকে চলে যাব। যা থাকে কপালে। এমন রাগী লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই। পুরো শান্ত হয়ে বললে, 6 ক্লাসে পড়ো? আচ্ছা, এসো, বসো এখানে। 6 ক্লাসে অধ্যয়নের অধিকার গর্বে আমি গিয়ে মাদুরটায় এক পাশে বসলাম। নাম কি? আবার বিনীতভাবে নামটি বলি। কিছুক্ষণ চুপ। বাইরে বেশ অন্ধকার হয়ে উঠেছে। বৃদ্ধ বললেন, খাবে কিছু? আগে না। না কেন? খাও না। ওই কোণে উঠে গিয়ে দেখো, শুকনো নারকেল আছে, নিয়ে এসো, যা দিচ্ছি কেটে খাও। আমি ঝুনো নারকেল ঝুড়তে জানি না। জানো না? গেরস্থ ঘরের ছেলের সব জানা দরকার। তবে খাবে কি? আর তো কিছু নেই,
থাকবে, খাবো না কিছু। না না, তা কি হয়, ছেলে মানুষ, খিদে পেয়েছে বই কি। ওবেলা তো কখন খেয়ে বেরিয়েছো, পুকুর যাচ্ছিলে? আগে হ্যাঁ। কেন? একখানা বই আনতে। কি বই? রাজস্থান বলে একটা বই। বৃদ্ধ রাগের সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাজস্থান জানি, পড়েছি। অমন করে বলে কি নাকি একটা বই? ও কি রকম কথা, রাজস্থান নামে কে না জানে? তুমিই বুঝি 6 ক্লাসে পড়ো। আর কি হবে বকে? এখন খাবে কি তাই বলো। আপনি যা বলেন তাই তো। কিছুই ঘরে নেই, আপনি কি খাবেন? আমি ওবেলা পান্তা ভাত আছে নেবু দিয়ে, তাই খাবো। এসো ভাগ করে দুজনে খাই। সত্যি আমার বড় খিদে পেয়েছিল। কোন সকালে খেয়ে বেরিয়েছিলুম বাড়ি থেকে। পান্তা ভাতের সই। বুড়ো আমাকে বড় খাটালে। হাঁড়ি পেরে আনলাম ওর কথায়, কলার পাতা কেটে আনলে, ভাত বাড়িয়ে নিলে। কিছু তরকারি নেই, শুধু নুন আর ভাত। গপ গপ করে বুড়ো গিলতে লাগলো সেই ভাত। নেবু দিয়ে খাবে বলেছিল, তাই বা কই, তা হলেও তো হতো। কোনো রকমে খাওয়া শেষ হলো। আমার তখন ভয় হয়েছে বৃদ্ধ অনিদ্রা অবস্থায় আমার গলা টিপে না মারে। সুতরাং যখন বুড়ো বললে ঘুমোতে, তখন আমার মনে ভয় ও অস্বস্তি দুই এসে জুটল। বললাম, শোবো কোন ঘরে? ঘর তো মোটে একটাই, এটা তো দালান। দালানও যা, ঘরও তাই। এখানে মাদুর পেতে নাও, ওই দেয়ালের কোণে মাদুর আছে, আপনি শোবেন না?